আলহামদুলিল্লাহ মা তো আর বাদে ভাইয়ে আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ ভাইয়ে ইসলাম একসেপ্ট করে লইছই তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেট লন্ডনের যেটা দর্শক ভাই বোনের সকল আমরা লগে জয়েন্ট হইছেন আপনারা সকলকে ওয়েলকাম জানাইলাম আর আশা করি সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতা আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মইন ভাইও ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশি ভালো কষ্ট লাগতো না লাগতো না ভাই সাহেব আজকে কোনো কষ্ট নাই আজকে খুশি আলহামদুলিল্লাহ আমি ধন্য খুশির খবরটা হইল গিয়া গত কয়েকদিন আগে আপনারা দেখছেন আপনার পেজ এই সিলেট টু লন্ডনের মাধ্যমে আমরা একটা নন মুসলিমর ডিনার যেটা হয়েছিল ইস্ট লন্ডন মসজিদ এলএমসির মাঝে আমি আর মঈন ভাই ইটার মাঝে গেছিলাম গিয়া আমরা লাইভ ইটা করছিলাম দেখাইছি আমরা যেন লন্ডনের মাটিতে থাকিয়াও নন মুসলিম হলদে আইনিয়া কিরাখান ডিনার পার্টি করলাম ইসলামর দাওয়াত দিলাম ইসলাম সম্পর্কে তারা আইডিয়া দিলাম এই লাইভ দেখিয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জানি না আমার কোন ভাই বইনে শেয়ার করছিলা আমরা এক ভাইয়ে বাংলাদেশ থেকে তাই না আমরা লগে যোগাযোগ করছি সিলেট টু লন্ডনের গেছে আমরার মা থুনিয়া থান অত ভালো লাগছে ও আপনারা দেখতে পারা মইন ভাই দেখাইরা ল্যাপটপের মাঝে এই ভাই যদি মাদ্রাসাত না পড়িয়া একজন ফার্মাসিস্ট হইয়া ডাক্তারি থাকিয়াও যদি তাই ইসলামর দাওয়ার কাম করতাম এই বাইরে আতো দরিয়া আমি আপনারা আসলে সামনে খোয়া ঠিক হয় না তার বাদেও কইলাম অনেক মানুষ মুসলমান হয়েছে এই বাইরের মেহনতে অনেক মানুষ মুসলমান হয়েছে আমি একজন সাক্ষী মা থুনিয়া কিংবা আমরা এই ব্যবহার দেখিয়া অত ভালো লাগছে ভাই ইসলাম সম্পর্কে জানতে চাইছুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ভাই লগে আজকে আমরা কয়েক ঘন্টা মাত হইছে তাই আরো প্রায় 1 বছর 2 বছর ধরে ইসলাম সম্পর্কে অন্যান্য ধর্ম সম্পর্কে রিসার্চ করা এই ভিডিওটা দেখার বাদে তারা প্রায় কয়েক বছর ধরে রিসার্চ করা 2-1 বছর ধরে কিন্তু গত 1 বছর আগে তাই একজন বড় আলিমর গেছে একটু সম্পর্কে একটা জিনিস সম্পর্কে জানার লাগি আমি আসলে আরো 1 বছর পরেও মানে ইসলাম ধর্ম হেদায়েত ইনাম নেই বুঝছেন কারণ হচ্ছে আমার একজন হুজুরে একটু নষ্ট করছেন আর আমারও মন খারাপ হয়ে গেছে আমি আপনার ঘটনাটা কইতে কারণ হইল গিয়া আমি হুজুরে খালি জিজ্ঞা করছিলাম অন্য একটা এলাকাত গিয়া হুজুরে আমার চিনন না বুঝছেন নি শাহিদ গিয়া মসজিদের খান্দাতে একজন হুজুর গিয়া তাই আমি জিজ্ঞা করছিলাম হুজুর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতাম চাইলাম ও তাই আমার কইলা এই বেটা তুই পাগলের গরুর পাগল কোন থেকে তুই আইসো যাও থেকে হইয়া এত কষ্ট লাগছে আমার মানে এটা আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না তাই ইসলামটা কি আর হরি গেছেন কইছেন না এটা আসলে রাইট জিনিস না আমরা যেন ইনো আইতাম বাদে আমরা সিলেট টু লন্ডনের এই লাইভ দেখার বাদে আলটিমেটলি আমরা দায়িত্ব দিকটা আমরা মনে করি যে তাওহীদের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আরো বাড়াই দিতাম আর কারো তো মুসলমান বানানোর দায়িত্ব আমরা না দায়িত্ব আল্লাহ তো আমরা দোয়া করি যে আমরা সুন্দর করে দাওয়াতটা পৌঁছাতে পারি কিনা সামনে দিয়ে আরো অগ্রসর হইতাম আর আল্লাহ একটা কবুল করতাম ভাই আমরা লগে যোগাযোগ করছই আজকে 2 দিন ধরে যোগাযোগ করার বাদে তার লগে আজকে প্রায় 60 থেকে 5 ঘন্টা এরকম আমরার মাত হইছে আলহামদুলিল্লাহ মাত হওয়ার বাদে ভাইয়ে আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ ভাইয়া ইসলাম একসেপ্ট করে লইছই তাকবীর আল্লাহু আকবার কত দুঃখ লাগছে এই যে ভাইটা ইসলাম একসেপ্ট করছই বাংলাদেশ থেকে আমরারে ফোনের মাধ্যমে ভাইটা একটা হিন্দু ফ্যামিলির ভাই এখন ঘরের ভিতরে নাই বারে থাকিয়া রাতকে বাংলাদেশে 3টা বাজে 2টা বাজে রাত 12টা 11টা থেকে আরম্ভ করছিলাম মাত অনেক কোয়েকশন করছই আসলে কেন আমার কিংবা মঈন ভাই আমরা কোনো ক্রেডিট নাই আপনারা গেছে ও জিনিসও লাগি আইছি ভাই এই নকল বই নাই নকল
যে কোনো বালা খাম একটা ওয়াজ শুনুন, একটা বালা খাম দেখুন, প্লিজ সহযোগিতা করবা। যদি তৌফিক থাকে নিজে গিয়ে অ্যাটেন্ড করবা বালা খামো। আমি আমার এই ভাই বইনে নকলে স্পেশালি আমার ইএমসি এর যেত ভাই বইনে নকল আসেন গ্রেট ব্রিটেনের মাঝে সব ভাই বইনে নকল আমি জাযাকাল্লাহ শুকুর আদায় করতাম সারাম। আমার বোয়েন স্টার্টফুল রিজনের সকল ভাই বইনে তোর শুকরিয়া আদায় করতাম সারাম। আপনারা যেন এই ইসলামের মসজিদ মইন ভাই একটা সেকেন্ড দিলাই ইসলামের মসজিদ যে এইরকম নন মুসলিমের ডিনার আয়োজন করছেন কিংবা অন্যান্য প্রোগ্রাম করেন আজকে এটার সুবাদে আজকে একজন ভাই ইসলাম একসেপ্ট করছেন হোক আলহামদুলিল্লাহ। মইন ভাই আপনি ইসলামও কেন একসেপ্ট করতা হোক আছেন? আসলে আমি ইসলাম অ্যাকসেপ্ট করতাম লাগিয়ে করতাম কারণ হইল আমি অনেক ধর্ম সম্বন্ধে রিসার্চ করছি আর আমি এক ক্রিয়েটর বিশ্বাস করি যে একটা এক ক্রিয়েটর মানে ইসলামের মাঝে আছে ও একটা লাগে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আলহামদুলিল্লাহ। আপনার কোনো ফ্রেন্ড আছে নি মুসলমান? জি অবশ্যই, তো আমার তো অনেক ফ্রেন্ড আছে। ওকে, আপনার কোনো ফ্রেন্ডে আপনারা কোনো রকমের হিং কিংবা কোনো রকমের পয়সা কিংবা কোনো ফোর্স আগে যেটা মইনবে হইছে এরকম কিছু আছে নি আপনার কাছে? না না, আমার এরকম কোনো কেউ না। ওকে, আর আপনারা কি চাই সরি লাগি আপনার কোনো ফরেন মুসলমান ফ্রেন্ড আছে নি? কোনো গার্লফ্রেন্ড ইলাহান কিছু? আসলে গার্লফ্রেন্ড নাই, আমি কোনোটুনো মাতি না তোর লোকে। মানে আজ থেকে 3-4 বছর আগে মানে এক সময় মানে শয়তানি করছি অনেক মুসলমান মেয়ের লাগে, কিন্তু এমন কোনো ঘটনা নাই যে কোনো মুসলমান মেয়েরে বিয়া করা লাগবো আর আমি হিন্দু থেকে মুসলমান হইব, এটা কোনো ঘটনা না। সুবহানাল্লাহ, ওই জিনিসটা আমি বুঝতে চাইছিলাম। জি 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 জি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আপনি যদি বিশ্বাস করেন এক আল্লাহ, আপনি বিশ্বাস করেন এক আল্লাহ নাই নি? অবশ্যই আমি এক আল্লাহ বিশ্বাস করেন সব নবী হল রে, যে নবী হল আল্লাহ পাঠাইছেন? জি জি অবশ্যই বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন যে তাওরাত, জবুল, ইনজিল হল যেগুলো আপনাদের পড়ছেন, বাইবেল, কোরআন, আপনি এটা বিশ্বাস করেন? বুঝছি না ভাই। আপনি কোরআন যে আল্লাহ যারা কিতাব মইন ভাই আপনি বলিম ক্ষমাকা ও মিট মারকা আপনি যে আল্লাহ যে কিতাব হল আসমানি কিতাব হল দিছেন এগুলো আপনি বিশ্বাস করেন? জি অবশ্যই বিশ্বাস করি। ওকে, আপনি বিশ্বাস করেন যে আমরা ডেস্টিনি যেটা যেটা ওই আল্লাহর পক্ষ থেকে হয়? অবশ্যই অবশ্যই। আপনি বিশ্বাস করেন যে আমরা মানুষ কিংবা সব প্রাণী একদিন মরমু? অবশ্যই অবশ্যই। আপনি বিশ্বাস করেন আমরা মরার বাদে আল্লাহ আরবার আমরা জিন্দা করবার ক্ষমতা আল্লাহর আছে? অবশ্যই, যে সৃষ্টিকর্তা তৈরি করতে পারছেন মরার পরে অবশ্যই তাই না আবার জীবিত করতে পারবে, এগুলো বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন যারা বালা কাম করবো, যারা পরীক্ষা পাস করবো তারা লাগি প্রাইজ আছে যেটা ওই বেহেশত? জি জি অবশ্যই বিশ্বাস করি। ভাই আপনি মুসলমান? জি। আপনি মুসলমান? জি ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। হয়ে গেছেন শেষ, আপনি মুসলমান হয়ে গেছেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি চাই আমিনুল ভাই, আপনি বাংলায় অর্থ কইলিছেন, আপনি যদি চাই এখন আরবিতে কই আপনি ডিক্লেয়ার করতে পারবা? জি একটা আরবিতে কই তো বাংলায় বুঝাই দেন যে আমার এখানে অর্থটা মানে যতটুকু জানি অতটুকু আর কি আমি বুঝলাম, আর যতটুকু জানি না অতটুকু তো আর। আপনি কইলো আশহাদু আল্লা ইলাহা, মানে আস্তে আস্তে খুব কয়। ওকে, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ডিক্লেয়ার করলাম, আমি কইলাম আল্লাহ এক, আমি কইলাম আল্লাহ এক, তাই ছাড়া আর কোনো মাবুদ নাই, তাই ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি অলসো কইলাম, এবং আমি অলসো কইলাম মানে আমি এর বাদে আরো বলছি যে সরি আমি আরো সাক্ষী দিলাম। সিলেটি ভাষায় বুঝতে পারি না, আপনি যে অলসো বলছেন, অলসো অর্থ তো আরো, কিন্তু আমি বুঝছি না যে আমি আরো সাক্ষী দিলাম, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল। আমি আরো সাক্ষী দিলাম জিসাস প্রফেট ঈসা আলাইহিস সালাম তাইনু লাগি আল্লাহর রাসূল এবং বান্দা। আমি আরো সাক্ষী দিলাম আল্লাহর যে আসমানি কিতাব ইগুন্তর উপরে আমি ঈমান আনলাম। আমি আসমানের কিতাবে আপনার আমি আরবিকে কইলাই আপনিও যেন কইলছেন ডিগ্রিয়াত দিলেছেন কই গেছে মঈন ভাই। আল্লাহু আকবার কইবা তাকবীর তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সাক্ষী তিনজন সাক্ষী কি আমার নতুন একটা নাম কইছো আল্লাহু আকবার আসাসানি নতুন নাম সাইন ইসলামের সেরা একটা নাম দেও ভাই সাহেব। সুন্দর একবারে সুন্দর না আপনি নতুন নাম চাই নি আপনি খুব জি জি অবশ্যই চাই কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় নাম একটা দিতে দেই আপনারে আপনি পছন্দ করবেন আপনারা দেখা দিবা একটা অবশ্যই আমি না যেটা আল্লাহ পছন্দ করেন সবচেয়ে উত্তম নাম যেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহু আকবার। আব্দুল্লাহ হইল আমার ফার্স্ট ফুয়ার নাম, অলসো হইল গিয়া আব্দুল্লাহ হইল গিয়া আল্লাহর মায়ার, আর আব্দুল্লাহ হইল গিয়া আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোমরা নাম রাখলে আব্দুল্লাহ রাখিও, আব্দুর রহমান রাখিও, এর বাদে যদি পাও না নবী হলর সাহাবী হলর নাম দিকে রাখি। সো আব্দুল্লাহ হইল কি আল্লাহর বান্দা, আপনি হইল কি আল্লাহর বান্দা, আর এর চেয়ে বড় নাম আমার ভিতরে নাই ভাই। আর এর চেয়ে বড় নাম ভাই অবশ্যই। আমি আর একটা কথা কইছি, আপনার নামটা রাখছেন, আমার নাম মনে থাকবো ইনশাআল্লাহ। আমার আজকে ডায়েরিত লেখবো আর কি যে কত তারিখ হেদায়েতের পথে আসলেন আব্দুল্লাহ। কারণ হচ্ছে যদি কোনোদিন মরি যায় বুঝছেন, অবশ্যই তারা যদি আমার ডায়েরি দেখে অবশ্যই তারা দেখবো যে আমার স্মৃতি হিসাবে জিনিসটা। আপনি যেখানে লেখবা ওখান থেকে একটা পিকচারটা তুললে ফাললে দিবা, আমি দেখবো ভাই আপনার লেখাটা, আমার খুব জানে স্যার। জি আচ্ছা ভাই ইনশাআল্লাহ। জি আচ্ছা ভাই আর একটা কথা কইতে ভাই, বোর্ডের সময় আপনারা দুইজনকে কষ্ট দিলাম, নিজের কাছে খারাপ লাগে। কোনো কষ্ট নাই ভাই, কোনো কষ্ট নাই, আমরা কত ধন্য হইছি ভাই। আপনারা দেখতে পাররা দুইটা ফটো আমরার এই ইন্দু ভাইয়ে আমরার হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ দেখতে পাররা, সিলেট টু লন্ডনের হোয়াটসঅ্যাপ একটা। সো এই দুইটা ফটো আমরারে ফাটাইছেন, কই থেকে ফাটাইছেন? এই যে ভিডিও দেখছিলা ও ভিডিও আমরারে ফাটাইছেন, ফাটাইয়া দেখতে পাররা এই যে ভিডিও ইস্ট লন্ডন এলএমসি তে আমরা ঘন্টা দেড় ঘন্টা লাইভ করছিলাম, এটারে শর্ট কইরা দিছিলাম, যেখানে আমার আমিনুর ভাইয়ে কইছলা, ও আমিনুর ভাই কইছলা ও যে মৌলানা সাহেব তাইনোর নাম কিটা মইনুদ্দিন ভাই, তাই কোনো মৌলানা সাহেব নাই, কিন্তু এখন দাওয়াতি মোর এখন খাদিম। তো ইন্দু ভিডিওটার মাঝে মাত আসলো ওখান আমিনুর ভাইয়ে কইরা এই মানুষটা হইলা কি একজন ফার্মাসিস্ট, তাই ফার্মাসিস্ট হইয়া অনেক মানুষরে মুসলমান বানাইছে। আপনারা কথাটা খেয়াল করেন জানো? তো আমিনুর ভাইয়া কইছলা যে এই মানুষটা একজন ফার্মাসিস্ট ওইয়া দাওয়াতি কাম কররা, এই ভাই আত দরি দরি অনেক অন্ধকার থাকি মানুষ বারইয়া আলোতার, অন্ধকার থাকি মানে হইল গিয়া অন্য ধর্ম থাকি। আর এই প্রোগ্রামটাও আসলো নন মুসলিম বলতে হইল গিয়া অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান দেখছেন, শিখ দেখছেন, হিন্দু দেখছেন, বিভিন্ন রিলিজিয়নসের মানুষ দেখছেন, মুসলমান হলে কিতা করছেন একটা পার্টি দিছেন, পার্টিটা কিতার খাওয়ার দাওয়াতের লগে লগে আপনার আমার তারার সম্পর্কে আমরা মুসলমানে জানছেন, মুসলমানের সম্পর্কে তারা জানছেন। তো এই দাওয়াতর এত একটা সুন্দর মহান নাম দেখিয়া একটা হিন্দু ভাইয়ে আমরা লগে যোগাযোগ করছেন যে ভাইয়া আমি তো অনেক দিন ধরে ইসলাম, হিন্দুইজম, এরপরে খ্রিস্টানিজম, এরপরে বিভিন্ন রিলিজিয়নসের সম্পর্কে আমি রিসার্চ করলাম, যাচাই করে আমি দেখছি মুসলমানও একটা ধর্ম যেটা একজন মানুষরে ইবাদত করে। তো আমারে আরো ইসলামের সম্পর্কে হোকা। আর আপনারা জানেন আমার আমিনুর ভাই বিভিন্ন ইসলামের দাওয়াত করেন, বিভিন্ন কাম করেন যেটা আল্লাহর রাজিয়ার খুশি, নামাজ রোজা সকল ইবাদত পরেও অন্য মানুষের আমিনুর ভাইয়ে চিন্তা করেন। আলহামদুলিল্লাহ ইলা অনেক হাজার হাজার ভাই বিশেষ করে গ্রেট ব্রিটেন অন্যান্য দেশও আছেন। এই হিন্দু একটা ভাই লন্ডনের একটা লাইভ দেখিয়া লন্ডনের মুসলমানের মাত শুনিয়া
এই বেচারার যেন একটা হাই উতাসী সৃষ্টি হয়েছিল মুসলমান হইবার লাগি, একটা আলহামদুলিল্লাহ পুরা হইছে। তাই আমিনুর ভাই গেছে মুসলমান হইছেন, কলিমা পড়ছেন, একটা সুন্দর নামও নিছো। এত বড় একটা মসজিদ গিয়া একজন নান মুসলিমে জানতে চাইছে ইসলামের সম্পর্কে, একটা বালা আনসার পাইছে না। সো দেখো কাল লন্ডন থাকি আমরা আমিনুর ভাই বা ইসলাম মসজিদে একটা দাওয়াতর খামে বুঝছেন না, এই গুল্লিটা গিয়া কয় পড়ছে, এই দাওয়াত কয় গেছে এখান থেকে কত সময় বাংলাদেশ হইব ভাই সাহেব, সিলেট কত দূরই গিয়া পড়ছে। এটা পড়ছে কিলা আমি আপনারা বুঝাই। এই যে লাইভ ভিডিওটার একটা অংশ আসলো যেখানে আমিনুর ভাইয়ে এই ফার্মাসিস্ট বাইরা তো ধরছিলা ধরে আমিনুর ভাইয়ে নিজেও করছেন, খাইছেন হইছেন, যেন আপনারা এই বাইর লাগি দোয়া করবা। কারণ হইলো এই বাইর আত দইরা অনেক মানুষ মুসলমান হইছে। এই গুল্লি গিয়া কই পড়ছে বাংলাদেশ সিলেট গিয়া পড়ছে। আর এই সিলেটের এই হিন্দু ভাই বুঝছেন না, এই জিনিসটা হইনা আমরা লগে যোগাযোগ করতে বাধ্য হইছে। আমার দুঃখ একটা খেনে কতখান দূর হয়ে বেচারা যোগাযোগ করলো। খেনে আমরা বাংলাদেশও কিতা বড় ইমাম নাইনি, বড় মসজিদ নাইনি, বড় মানে এই সোয়াল জবাবটা তো একটা বাংলাদেশের মসজিদর যে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, এরা কাছ থেকে করতে পারতো। আপনারা আরে আমি তেমন আমিনুর ভাই লাখান বা আপনার ভাই এন্তুল্লাহ খান ইমাম সাহেবুল্লাহ খান তেমন কিছু জানি না। আমি সাধারণ জ্ঞান থেকে আমি একটা জিনিস আমি আমার মাথার বারবার উঠে আর পরে দেখো কা আমরা নবীর কি এব পর্যন্ত দুদিন আমরা রি বাইন যেরাতে দাওয়াতি কাম কররা, এরা দুদিন করতা নাতে সৃষ্টি হইল নাকি আজকে মুসলমান খালি বলে খিলা বলে দাওয়াত দুদিন খালি করেন না, আমরা দুদিন খালি দাওয়াত করি না, রোজা রাখি, নামাজ পড়ি, যাকাত দেই, লিল্লাহ দেই, সকলটাও দেই, কিন্তু দাওয়াত দুদিন দেই না। আল্লাহর এই খামো আরো মুসলমান আইতা কিলা যারা অন্য ধর্ম, আমি একজন মনে করি যারা অন্য ধর্ম আছে তারা আন্দাই কুটা মনে করলো আমিও কুটাত আছি, লাইট নাই, লাইট লিমাইল তো আমার লাইট জ্বালাই 3টা 4টা আলো আইছে। এরার জীবন যদি আপনার আমার দাওয়াতর কারণে যদি এরার জীবন আলো আইয়া ওঠে তো অবশ্য কেন সওয়াব নি না গুনাহ মনে হয়। আমিনুর ভাই আল্লাহু আকবার। মঈন ভাই জাযাকাল্লাহ খাইরান। আপনি যে কোয়েশ্চনটা আমরা ভাই বোনেন তোরে করছইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় বিদায় হজ্জের ভাষণের মাঝে কইয়া গেছইন, মানে থান থেকে হইছে থাইন বাদে আর কোন নবী আইতা নাই। এই যে নবীর খাম, এই যে দাওয়াতর খাম, ইসলামর খাম, এই দাওয়াতর খামটা হইল কি আপনার আমার উপরে ফরজ। আমরা যেলাখান নমাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, এই রকম ইসলামর দাওয়াত অন্যজনের গেছে নিয়া পৌঁছানিটা ফরজ। আর যারা আমরা মুসলমান তারারে আমরা কই না দাওয়াত দেরাম, তারারে আমরা কই কিতা করলাম রিমাইন্ডার দেরাম, ইসলাহ করলাম, তারারে আমরা মনে করি দেরাম। কইতা পারেন একজন মুসলমানরে আরবার মনে করি দেওয়ার দরকার কিতা ইসলামর? হ্যাঁ দরকার, কারণ আমরা মানুষ জাতি, আমরা ভুলি যাই, আমরা ভুলি বেশি। এটা আল্লাহ কইছেন কুরআনে, আমরা ভুলি যাই। আমরা খাইয়া অনেক সময় আছে না নুন খাইয়া নিমখ খারামি করি, এটা আমরা মানুষ জাত, আমরা খাইয়া আমরা ভুলি যাই। সো এর লাগি দেখুন জানো প্রত্যেক দিন ইমাম সাহেবরে ও ডেইলি 10 বার রিমাইন্ডার করে দেওয়া লাগে নামাজের লাগি। কইবা কিলা খান মুয়াজ্জিন সাহেব যে সময় আজান দেন, আজানটাই লাগি রিমাইন্ডার, আজানের কয়েক মিনিট বাদে আরবার আকামত দেন, এটাই লাগি আর একটা রিমাইন্ডার যেন জমাত আরম্ভ হয়ে যায়। সো এই রিমাইন্ডারটা আমরা প্রত্যেকের দেওয়া দরকার, আর এটা লাগি ফরজ। আর এই ফরজ খামটা হয়তো আমি আজকে যদি একজনে মাতি আমি 2 জনের লগে মারতাম পারমু, কিন্তু আল্লাহ এক সুযোগ করে দিয়েছেন মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি আমি করার সুযোগ আছে। গৌরব বইয়াও আপনারা অনেক সময় তো শুনছেন, দেখছেন, দেখরা বলে আমিনুর চৌধুরী লাইভ আইলে হইন আপনারা আজকে যে শেয়ার করবা, এটা থেকে যত মানুষে দেখবা কোনো বেনিফিট হইব, যত লাভ হইব, এটা সব নেকির অংশ। যতজনে শেয়ার করবা সকলে পাইমু, যতজনে কমেন্ট করবা সবে পাইমু। তার প্রমাণ দিবার লাগি আপনারা কাছে আজকে লাইভ হইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মানুষে কোনো মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, হে আল্লাহর শুকরিয়া কিলাখান আদায় করবা, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতো না। ইমাম সাহেবরে ও ডেইলি 10 বার রিমাইন্ডার করে দেওয়া লাগে নামাজের লাগি। কইবা কিলা খান মুয়াজ্জিন সাহেব যে সময় আজান দেন, আজানটাই লাগি রিমাইন্ডার, আজানের কয়েক মিনিট বাদে আরবার আকামত দেন, এটাই লাগি আর একটা রিমাইন্ডার যেন জমাত আরম্ভ হয়ে যায়। সো এই রিমাইন্ডারটা আমরা প্রত্যেকের দেওয়া দরকার, আর এটা লাগি ফরজ। আর এই ফরজ খামটা হয়তো আমি আজকে যদি একজনে মাতি আমি 2 জনের লগে মারতাম পারমু, কিন্তু আল্লাহ এক সুযোগ করে দিয়েছেন মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি আমি করার সুযোগ আছে। গৌরব বইয়াও